তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2023 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো এরকমই জব সম্পর্কিত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো জেনে নেওয়া যাক কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2023 এই জব সম্পর্কিত কিছু তথ্য। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বাংলা ভাষা জানলে পরে কিন্তু আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পদের নাম ট্রান্সলেটর। মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেব। আবেদনের মাধ্যম কিন্তু অফলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 6/1/2024, জানুয়ারি মাসের 2024 সালের 6 তারিখ কিন্তু শেষ ডেট। পদের নাম ও শূন্যপদ এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ট্রান্সলেটর পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 60 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বয়সসীমা এখানে বলা হয়েছে যে 25 বছর থেকে তার ঊর্ধ্বে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। মানে 25 বছরের বেশি যদি হয় তাহলে কিন্তু এই জবের জন্য আবেদন করা যাবে। 25 বছরের নিচে যারা তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে কিন্তু এখানে প্রত্যেক মাসে বেতন হিসেবে প্রদান করা হবে 50,000 টাকা। এখানে কিন্তু প্রত্যেক মাসে 50,000 টাকা বেতন হিসেবে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কম্পালসারি বিষয় হিসেবে বাংলা এবং অন্য একটি বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে। এছাড়াও ভারতের যে কোনো ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের একজন আইন স্নাতক LLB হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে www.kolkatahighcourt.gov.in এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া, এখানে কিভাবে নিয়োগ করা হবে সেটা আমরা জেনে নেব। এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পর কিন্তু এখানে ইন্টারভিউ হবে, তারপর কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে কি আবেদন মূল্য লাগছে সেটা আমরা জেনে নেব। এখানে কিন্তু আবেদন করার জন্য আবেদন মূল্য লাগছে কিনা সেটা আমরা জেনে নেব। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে আবেদন মূল্য দিয়ে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সর্বপ্রথম একটি সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজটির সাইজ কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলে জানা যাবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা প্লেন সাদা কাগজ নিতে হবে, সেখানে নিজের হাতে টাইপ করে বা টাইপিং এর মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী যা ডকুমেন্টস চেয়েছে, ঠিক আছে, যে সমস্ত ডকুমেন্টস লাগছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে বা সংযুক্ত করতে হবে। তারপর মুখ বন্ধওয়ালা একটি খামে ভর্তি করতে হবে। তারপর কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা উপরে উল্লেখ করে নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ড্রপ বক্সে উক্ত খামটি জমা করতে হবে, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরও বিস্তারিত ভালোভাবে জানার জন্য তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ডাউনলোড করে ভালোভাবে জেনে নেবে, তারপর কিন্তু আবেদন প্রক্রিয়া তোমরা সম্পন্ন করতে পারবে। এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, যেমন 22/12/2023 এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ 6/1/2024 এই তারিখের মধ্যে বা এই তারিখের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি আগেও বলে দিয়েছি যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো www.kolkatahighcourt.gov.in। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2023 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।